আরে এটা তো মুসলিম না। মুসলিম সারা পৃথিবী কিভাবে আল্লাহকে সেজদা করবে, 24 ঘন্টা আমার মধ্যে এই ভীষণ মিশন থাকতে হবে। সারা বাংলাদেশ মুসলিম, বাংলাদেশ মুসলমানরা কিভাবে খাঁটি মুসলিম হিসাবে জীবন যাপন করবে, এর জন্য আমার কি করতে হবে, আমার কি করণীয় আছে। আমার ঘরের ছেলেটা, আমার ঘরের মেয়েটা, আমার স্ত্রী, আমার মা বোন, আমার যারা আছে, তারা কি মানুষ হিসেবে বসবাস করছে? আজকে আমার খুতবার বিষয়বস্তু, সব মানুষ মানুষ নয়। এই পৃথিবীতে মানুষের আকৃতির 850 কোটি জনসংখ্যা আছে। এরা সবাই দেখতে মানুষ, আমরাও দেখতে মানুষ, কিন্তু সব মানুষ আসলে মানুষ নয়। কিছু আধ্যাত্মিক স্বপ্নে, সত্য স্বপ্নে অন্তর্দৃষ্টিওয়ালা মানুষগুলো দেখে যে শহরে হয়তো 20 লাখ মানুষ আছে, কিন্তু আদতে দেখা যায় কোনো মানুষ নেই, 2-4 জন ছাড়া কোনো মানুষ নেই। লক্ষ লক্ষ মানুষের ভেতরে আল্লাহর কোরআনের নজর দিয়ে যারা দেখে, মানুষের যে বাসীরাহ, অন্তর্দৃষ্টি, আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, বাসীরা আমি আর আমার ফলোয়ার যারা, আমরা একটা বাসীরা নিয়ে চলি, অন্তর্দৃষ্টি নিয়ে চলি। বাসীরা, কোরআনের প্রত্যেকটি আয়াত একটা বাসীরা। কোরআনের প্রত্যেকটি আয়াত একটা বাসীরা, অন্তরকে দেখায়, আখিরাত দেখায়, জান্নাত দেখায়, জাহান্নাম দেখায়, আরশ দেখায়, কুরসি দেখায়, মানুষ কাকে বলে দেখায়, হায়ওয়ান জানোয়ার কাকে বলে দেখায়। قد جاءكم بصائر من ربكم, সূরা আনামে আল্লাহ বলেন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অনেক বাসায়ের এসেছে। অন্তর দিয়ে তোমরা দেখতে পারবে এমন হাজার হাজার বক্তব্য, বাণী আল্লাহর কাছ থেকে এসেছে তোমাদের কাছে। আজকের এই পৃথিবীর 850 কোটি মানুষের মধ্যে কয়জন মানুষ আছে? কয় কোটি মানুষ আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, যার জন্য তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করার ওয়াদা করেছেন, লা আস্তাগফিরুন্না লাক, অবশ্যই আপনার জন্য আমি ক্ষমা চাইব। কিয়ামতের দিন যখন তার পিতা আসবে, পিতার জন্য তিনি ক্ষমা চাইতে যাবেন, তখন ওনাকে বলা হবে, হে ইব্রাহিম, তুমি তোমার পায়ের নিচের দিকে তাকাও। তাকাবেন, দেখবেন সারা গায়ে ময়লা আবর্জনা মাখা একটা হায়না, পায়খানা মাখা একটা হায়না, হিংস্র প্রাণী। তার বাবা আজার, এটাই তার বাবা আজার। ফাইজা বেজিখিন মুতালাত্তিখিন, একটা সারা গায়ে নাপাক মেখে আছে এমন একটা হায়না হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দেখলেন, দেখবেন হাসরের দিন।
فلما تبين له أنه عدو لله, যখন পুত্র ইব্রাহিমের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এ তো আল্লাহর শত্রু, আল্লাহ তাকে দুনিয়াতে, সে মানুষ রূপে ছিল, আসলে তো মানুষ ছিল না, আসল রূপটা হাসরের দিন প্রকাশ পাবে। আজকে তার আসল রূপ সে না পাক, সে হায় না, এর জন্য আমি কি মাপ চাইব আল্লাহর কাছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই বাবা থেকে সম্পর্ক ছিন্ন করে দিলেন, তোমার বাবা না। দুনিয়ার যারা মোতাকাব্বির, অহংকারী, শেঠ, আল্লাহর সামনে বিনয়ী হয় না, বার্ধক্যে হাত কাঁপে, শরীর কাঁপে, চামড়া ঝুলে পড়েছে, এখনো শির অবনত করে না, অহংকারী, সম্পদের, ধনবলের, জনবলের, ইগোর অহংকার, এদেরকে মানুষ রূপে হাসরের দিন আল্লাহ তুলবেন না। গুটি পিঁপড়ার মতো, গুটি পিঁপড়ার মতো তুলবেন হাসরের ময়দানের। ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ ওদেরকে পায়ের নিচে পিষ্ট করবে। অহংকার করেছো না, এখন পায়ের তলে পিষ্ট হও। আমরা আসলে এটা গভীরভাবে চিন্তা করার বিষয়, আজকের মুসলিমরা কতটা মুসলিম হয়ে আছি। মুসলিম মানে কি? আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে সব কিছু সঁপে দিলাম, তুমি যা বলো, আমার কোনো বলা নাই, আমার কোনো বলা নাই, তুমি যা চাও, আমার কোনো চাওয়া নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার হৃদয়ের দিক তোমার দিকে করে দিলাম। আমার কম্পাসের দিক যেমন উত্তর দক্ষিণ, একদিকে উত্তর দিকে দক্ষিণ দিকে, আমার দিক শুধুই তোমার দিকে, আল্লাহর দিকে। তার তো জীবনে আর কোনো আদর্শ থাকতে পারে না, আদর্শ একটাই, আল্লাহর দেয়া আদর্শ, রাসূলের দেয়া আদর্শে যদি সে থাকে, তাহলে তার এই মানবীয় এই অস্তিত্ব ঠিক থাকবে, না হলে এটা থাকবে না। জাহান্নামীরা এক পর্যায়ে মানুষ থাকবে না, কেউ হায়ওয়ান জানোয়ার হয়ে যাবে। শুকুর কুকুর বনি ইসরাইলকে যেমন তাদের কর্মদোষে কিরাদাতান ওয়া খানাজির ওয়াজআলা মিনকুমুল ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের মধ্যে একদলকে বানর, একদলকে শুকর বানিয়ে দিয়েছিলেন। বানর আকৃতিতেও তারা মানুষের বুঝ, ব্রেইন, মানুষের যে বুদ্ধি, বিবেচনা, জ্ঞান সবই আছে, বাট বানর। শুকর হয়ে গেছে, শুকর অবস্থায় তার সব বুঝ, জ্ঞান সব ঠিক আছে, কিন্তু শুকর, চরিত্রে শুকর, আকৃতিতে মানুষ, চরিত্রে শুকর ছিল। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষকে, দেখো আমি তার শুকর বানিয়ে দিলাম। দুনিয়ার বাদ বাকি মানুষের জন্য এক্সাম্পল। কিছু আল্লাহর বন্ধুরা, ওলিয়া ওলিয়ারা, অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষেরা এইভাবে দেখে যে এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে দেখলাম ৩-৪ জন মানুষ নাই। আজকে নানান শিরকের কারণে, রাষ্ট্রীয় শিরিক,
দলীয় শিরিক, পারিবারিক শিরিক, সামাজিক শিরিক, কুফর, তারপরে ভালোবাসার ক্ষেত্রে শিরিক, আনুগত্যের ক্ষেত্রে শিরিক, বক্তব্যের মধ্যে শিরিক, কর্মের মধ্যে শিরিকি কর্ম, দোয়ার মধ্যে শিরিক। ভিতরে ভিতরে আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। এখন আল্লাহ তো বলছেন, আমি মানুষকে খুব সুন্দর আকার আকৃতিতে বানিয়েছি, খুব সুন্দর গঠন দিয়েছি, কিন্তু এই গঠন সবাই রাখতে পারবে না। এই মানবীয় আকৃতি এই দুনিয়ায় সেই দুনিয়ায় সবাই রক্ষা করতে পারবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচুদের নিচতমে, হীনদের হীনতমে আমি তাকে নিয়ে যাব, যদি আমার প্রতি সঠিক ঈমান, আমার প্রতি সঠিক বিশ্বাস সে পোষণ না করে। এই দুনিয়ার বিত্ত, বৈভব, ধনৈশ্বর্য, ডিগ্রি, মর্যাদা, এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার ধনবল জনবল কোনো কাজে আসবে না যদি আমি আমার মানুষ আকৃতিটাই আমি রক্ষা করতে না পারি। আমি যদি আল্লাহ না করুন হায়াওয়ান জানোয়ার হয়ে যাই। এখন আল্লাহ তো বলছেন, আমি জাহান্নামের জন্য অনেক জিন মানুষকে সৃষ্টি করেছি, তাদের এমন হৃদয় আছে যে হৃদয় দিয়ে বুঝে না, এমন চক্ষু আছে যে চক্ষু দিয়ে দেখে না, আমাকে দেখে না, হৃদয় আছে হৃদয় দিয়ে আমাকে বুঝে না, এমন চোখ চোখ দিয়ে দেখে না, দেখে একটা গাছ, আম গাছ দেখে, এটা হাড়িভাঙ্গা আম গাছ, এটা দেখে, কিন্তু এটা যে আল্লাহর সৃষ্টি, এর পিছনে যে একজন স্রষ্টা আছে, এইটা যে দেখে না, সে কি দেখলো? যে ধোঁয়া দেখে, যে ধোঁয়া বের হচ্ছে এখান থেকে, সে চোখ দিয়ে ধোঁয়া দেখে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেইন দিয়ে, অন্তর দিয়ে আগুন দেখে, যে এখানে আগুন না হলে ধোঁয়া এলো কোত্থেকে, তাই না? এখানে আগুন না হলে ধোঁয়া আসলো কোত্থেকে? বিবেক দিয়ে, ব্রেন দিয়ে সে বুঝছে যে একটা পচা জিনিস কোথাও আছে। তো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, জগৎটা আসলো কোত্থেকে? এটা তো ছিল না। কে দিল এটা? আমি কোত্থেকে আসলাম? আমার এই সূর্য কোত্থেকে আসলো? আমার জমিন কোত্থেকে আসলো? আমার দিন কে বানালো? আমার রাত কে তৈরি করে দিল? আমার ঘুমটা কি? আমার 5টা আঙ্গুল দেখতে তো আল্লাহর মতো, আল্লাহ আল্লাহ লিখতে 5টা অক্ষর, হাত দেখতে তো 5টা অক্ষর, 10 আঙ্গুল সমান, এগুলি আসলো কোত্থেকে? হৃদয় দিয়ে যদি না বুঝে সে মানুষ না। চোখ দিয়ে যদি সূর্য দেখে যদি না বুঝে এটা তো আল্লাহ বানাইছে, তো সে কিসের মানুষ? ক্ষমতা একজনে হারাইলো, একজনে পাইলো, কে ওর ক্ষমতা কেড়ে নিল আর কে রে ক্ষমতা দিল, এইটা যদি আকল বিবেক দিয়ে না বুঝে তাহলে কিসের মনুষ্যত্ব? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্যই বলছি পৃথিবীতে সব মানুষ মানুষ না, সব মানুষ মানুষ না।
আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে বাঁচিয়ে রাখুন। মানুষ হিসেবে বাঁচতে হলে আল্লাহ ওয়ালা হতে হবে, নবী ওয়ালা হতে হবে, ইসলাম ওয়ালা হতে হবে। মানুষ থাকতে হলে তাকে 5 ওয়াক্ত সালাত আল্লাহর জন্য পড়নেওয়ালা হতে হবে। সর্বক্ষেত্রে আল্লাহকে মানতে হবে, এক জায়গাতেও আল্লাহকে অমান্য করা যাবে না। ইবলিস এক জায়গায় অমান্য করেছে, সে তো সব জায়গায় আল্লাহকে মানত, সকল হুকুম সে পালন করত। একটা হুকুম অমান্য করে সে তার সবকিছু হারিয়েছে। আজকের অধিকাংশ আমরা মুসলিমরা, আমাদের কোনো ভিশন নাই, জীবনের কোনো লক্ষ্য নাই। ঘর থেকে একটু মসজিদে আসি, মসজিদ থেকে ঘরে যাই, ঘর থেকে একটু বাজারে যাই বা ক্ষেত খামারে যাই, এই তো মুসলিম। আরে এটা তো মুসলিম না। মুসলিম সারা পৃথিবী কিভাবে আল্লাহকে সেজদা করবে, 24 ঘন্টা আমার মধ্যে এই ভীষণ মিশন থাকতে হবে। সারা বাংলাদেশ মুসলিম, বাংলাদেশ মুসলমানরা কিভাবে খাঁটি মুসলিম হিসাবে জীবন যাপন করবে, এর জন্য আমার কি করতে হবে, আমার কি করণীয় আছে। আমার ঘরের ছেলেটা, আমার ঘরের মেয়েটা, আমার স্ত্রী, আমার মা বোন, আমার যারা আছে, তারা কি মানুষ হিসেবে বসবাস করছে? তাদের ডান হাতে কি আমলনামা পাওয়ার মতো শিক্ষা দীক্ষা আমল তারা করে, নাকি বাম হাতে পাওয়ার মতো কাজ করে? তারা কি জান্নাতি নাকি জাহান্নামী? নবীজি যে বললেন আমার উম্মতের 2 দল জাহান্নামী, ওরা আমার যুগে নাই। একটা মেয়েও আমার যুগে শার্ট প্যান্ট পরা নাই। একটা মুসলিম নারী আমার যুগে পুরুষের ড্রেস পরে বাইর হয়, এরকম নাই। এক যুগ আসবে পোশাক পরা উলঙ্গ মহিলা। আজকে শহর নগর বন্দর ভরে গেছে, একটা গেঞ্জি পরে একটা শার্ট পরে বেরিয়ে যায়। মা বাবা বানিয়েছেন, মা বাবা তারে অমানুষ বানিয়ে দিয়েছে, কারণ ছোট্টবেলা থেকে গেঞ্জি গায়ে দিয়েছে। মেয়েটাকে ছোট্টবেলা থেকে ছেলেদের প্যান্ট, ছেলেদের গেঞ্জি, ছেলেদের মতো জামা পরিয়েছে। শিশুকাল হলো সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি তৈরির কাল, আদর্শ তৈরির কাল। ওরা দার্শনিক। গেঞ্জি পরে 5 বছর কাটালো, সেই গেঞ্জি আর প্যান্ট পরে 7 বছর কাটালো। 8 বছর হলো সেই গেঞ্জি আর প্যান্ট, 9 বছর হলো সেই গেঞ্জি আর প্যান্ট, 10 বছর হলো সেই ওই একই ছেলেদের মতো ড্রেস। ইসলামে ছেলে যদি 1 মাসের হয়, মেয়ে 1 মাসের বয়সের হয়, তবুও মেয়েকে ছেলের ড্রেস, ছেলেকে মেয়ের ড্রেস পরানো যাবে না, হারাম, নিষিদ্ধ। লানাল্লাহুল মারআ তালবাস লিবসাতার রাজুল, ওই নারীর উপরে লানত যে মেয়ে হয়ে পুরুষের ড্রেস নেয়। ওর রাজুলা ইয়ালবাস লিবসাতাল মারআ, ওই পুরুষটার উপরে, ছেলেটার উপরে লানত, ছেলে হয়ে মেয়ের মতো ড্রেস নেয়। আজকের মা বাবারা বাজার থেকে একটা গেঞ্জি আর প্যান্ট, টাইট জিন্সের প্যান্ট এনে মেয়েকে পরায়। তার জীবনের শুরু থেকে 4 বছর, 5 বছর, 6, 7, 9, 10 বছর পর্যন্ত আপনি তাদের গেঞ্জি পরে প্যান্ট পরে সে এদিক সেদিক যায়, আর ওই অনুভূতি শেষ। এখন 20 বছরে ওই গেঞ্জি একটা আর প্যান্ট একটা পরে রাস্তায়। এই সর্বনাশ কে করলো? মায় করেছে, বাবাই করেছে। কারণ মা বাবা জানে না আমাদের ঘরে আল্লাহ কি দিয়েছেন, এই ছেলে আর মেয়ে কোনটা কিভাবে পালতে হবে। মানুষ নাই রে ভাই, সমাজে মানুষ বহুত কমে গেছে। আমাদের মানুষ হতে হবে, আমি নিজেরও বলছি, আপনাদেরকেও বলছি। আজকে আমাদের মা জাতিকে, মেয়ে জাতিকে ছেলে জাতির মতো শিক্ষা দিয়েছি।
ছেলেদের যে সিলেবাস মেয়েদের একই সিলেবাস, ক্লাস 1 থেকে প্রায় মেয়েদের যে সিলেবাস ছেলেদের সেই সিলেবাস। মেয়েদের ম্যাথ আছে, ছেলেদের ম্যাথ, মেয়েদেরও ম্যাথ। এদের যে সায়েন্স ওদের সেই সায়েন্স, এদের যে ভূগোল ওদের সেই ভূগোল, এদের যেই শিক্ষা ওদের সেই শিক্ষা। একই শিক্ষা দিয়ে মেয়েদেরকে বানিয়ে দিয়েছি বুদ্ধিজীবী। মেয়েরা এখন বুদ্ধিজীবী, ছেলেরা তো বুদ্ধিজীবী আছেই, মেয়েরাও বুদ্ধিজীবী। এখন এক বুদ্ধিজীবী তো আরেক বুদ্ধিজীবীর স্ত্রী হতে পারে না, সংসার তো হয় না। এই জন্য বিয়ের পরে 70টা বিয়ে ভেঙে যায়, মিলে না, পারে না। শিক্ষিতা মেয়েরা সংসার করতে পারে না, কারণ সে বুদ্ধিজীবী। তারে তো সে মাওয়াদ্দাতান ওয়া রাহমা, সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদের মাঝে আল্লাহ সৃষ্টি করেছেন প্রেম আর দয়া আর মায়া। সংসারে একজন লাগবে বুদ্ধিজীবী, যে বুদ্ধি দিবে, বিবেকের কাজ করবে, যুক্তি দিবে, এ হলো বাবা। সংসার পাততে হলে আরেকজন লাগবে, সে মায়া দেবে, দয়া দিবে, স্নেহ দিবে, প্রেম দিবে, ভালোবাসা দিবে, সে হলো মা। এখন বাবাও চাকরি করে বুদ্ধিজীবী, বাবাও চাকরিজীবী বুদ্ধিজীবী, মায়া করবে কি? শেষ অমানুষ বানাই দিলাম। আমেরিকা, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, ছেলেরা ছেলেদেরকে বিয়ে করে, মেয়েরা মেয়েদেরকে বিয়ে করে, শেষ। উলাইকা কাল আনআম, এগুলি হলো মানুষের ছবি, কিন্তু আসলে মানুষ না, অমানুষ। এগুলি জীবজন্তুর মতো, বরং জীবজন্তুর চেয়ে নিকৃষ্ট। জীবজন্তুর মধ্যে কোন ছেলে কুকুর মেয়ে কুকুর ছাড়া সে ছেলে কুকুরে মিশে যায় না। মেয়েদেরকে আল্লাহর কোরআনে আল্লাহ প্রেম শিখিয়েছে, ভালোবাসা শিখিয়েছে, স্নেহমায়া শিখিয়েছেন, দয়া মায়া শিখিয়েছেন, আবেগী করে তুলেছেন, ইমোশনাল করে তুলেছেন। এখন আপনি আপনার মেয়েদের স্কুলে ভর্তি করেন, ছেলের যা ওরও তা। তো এই মেয়েটা 10 বছর পড়লে শেষ পর্যন্ত বলবো আমি চাকরি বাকরি করে খাবো, সংসারের কোনো মায়ায় তার আসবে না। চীনের বেইজিং বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে কোভিডের পরে তারা ছুটি ঘোষণা করলো, বলল কোন ছেলে যদি মেয়ের সাথে প্রেম করতে চায় তারে আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস ছুটি দেব। কারণ নারী পুরুষ আলগা হয়ে গেছে, বুদ্ধিজীবী হয়ে, মেয়েরা বুদ্ধিজীবী হয়ে, এখন নারী আলাদা, তার বুদ্ধিতে চলে, তার চাকরি দিয়া চলে। হু আর ইউ বেটা, তুমি কি? তুমি পুরুষের দরকারটা কি তার? বেইজিং বিশ্ববিদ্যালয় চীনের একটা ছেলে একটা মেয়ে পাওয়া গেল না যে অবৈধ প্রেম, যে ঠিক মেয়ের সাথে প্রেম করবে অবৈধ, এইটাও পাওয়া যায়নি। কেউ চায় নাই যে বাড়তি ছুটি দেন, আমি ওই মেয়ের সাথে আমার একটু সম্পর্ক করব, নাই। বাংলাদেশের বড় বড় শহরগুলিতেও এই ব্যাধি ঢুকছে। 2 লক্ষ ছেলে ছেলে মেয়ে মেয়ে ফ্যামিলি আছে বাংলাদেশ, মালউন, অভিশপ্ত, আল্লাহর লানত প্রাপ্ত, এবং এগুলির বেতন দেওয়া হয় মাসে 15,000 20,000 বেতনও দেওয়া হয়। এলজিবিটি কিউ, আপনারা তো খুব খুশি হন, আমেরিকা গেছে আমার ছেলে, অস্ট্রেলিয়া গেছে আমার ছেলে, ইউরোপ পড়ে আমার ছেলে। আপনার ছেলেটা হয়তো মানুষ ছিল, ফিরে আসবে অমানুষ, এলজিবিটি কিউ হয়ে। আল্লাহর কোরআন ছাড়া মানুষ হবেন না, নবীর ফলোয়ার হওয়া ছাড়া মানুষ হবেন না, মানুষ রূপে থাকবো না, এই আকৃতি আল্লাহ রাখবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে বেঁচে থাকার তৌফিক দেন।
এই মাদ্রাসাগুলি, এই মসজিদগুলি, এখন এদের দায়িত্ব অনেক বড়। শুধু আলেম হলে হবে না, তাহাজ্জুদ গুজার আলেম হতে হবে, আমলকারী আলেম হতে হবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে এরকম আলেম হতে হবে, হালাল খানেওয়ালা আলেম হতে হবে, হারাম খাবে না এরকম আলেম হতে হবে। আগের যুগের হযরত মাওলানা হোসাইন সাহেব এখানে ছিলেন, আপনারা তো ওনাকে জানতেন। আগের যুগের মানুষ, এরা কত আল্লাহওয়ালা ছিল। এদের জীবনটা, এরা রাতের সন্ন্যাসী, দিনের সংগ্রামী, সাহাবীদের মতো রাতের সন্ন্যাসী, রাতের তাহাজ্জুদ গুজার, আর দিনের কি সংগ্রামী, জীবন সংগ্রাম করেছে, মানুষকে আল্লাহর দিকে ডেকেছে, মানুষকে ভালো বানাবার জন্য। এই যে দ্বীনের প্রতিষ্ঠান কেন করেছে? মানুষকে মানুষ বানাবার জন্য করেছে। পৃথিবীতে আল্লাহর জাহান্নামে কোনো কুকুর যাবে না, কোনো শূকর যাবে না, আল্লাহর জাহান্নামে কোনো সাপ যাবে না, আল্লাহর জাহান্নামে কোনো হায়নাও যাবে না, কোনো বাঘ ভাল্লুকও যাবে না। অত ভয়ঙ্কর শাস্তি, যেখানে মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। আল্লাহর কোন সৃষ্ট হায়ওয়ান, জানোয়ার, জীব জন্তু কেউ যাবে না, কিন্তু মানুষ যাবে। জাহান্নামীরা সবাই অমানুষ, সবাই অমানুষ, তারা তার মানুষ না। আপনি জাহান্নামে গেলে অমানুষ, সেখানে কিছুদিন পরে দেখা গেল কেউ কুকুর হয়ে, কেউ শূকর হয়ে, কেউ হায়না হয়ে, বিভিন্ন আকার নিয়ে পড়ে আছে। আল্লাহ যাতে আমাদেরকে মানুষ রাখেন, এত বড় মর্যাদাবান মানুষ বানিয়েছেন আমাদেরকে, আমরা যাতে আমাদের মনুষ্যত্ব ধরে রাখি। সেই শিক্ষা, সেই দীক্ষা, শুধু শিক্ষা দিলে হয় না। তোতা পাখির মতো শিখলো, দীক্ষা নাই, এডুকেশন আছে, কালচার নাই, তালিম আছে, তরবিয়ত নাই, এলেম আছে, আমল নাই, এরকম না।